গুড মর্নিং এভরিওয়ান, আবারও একবার তোমাদের সবাইকে স্বাগতম জানাই রিম্পল লাইফস্টাইলে। তো চলো, আজকে আমি আবারও রেডি হয়ে পেরেছি। হ্যাঁ, আমি কোথায় যাব আজকে, আবারও বেরাবো একবার। তো আজকে খুবই একটা স্পেশাল ডে, তো কী আছে সেটা তোমাদেরকে পরেই বলবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না, তো চলো দেখতে থাকো। আমি তোমাদের আগেও বলেছি আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো, তো চলো যা যাক। আমি রেডি হয়ে গেছি প্রায়, তো তোমাদের ওটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। অতটা আমি ভালো করে নিতে পারিনি, কেন বলো জানো তো? আমাদের বাড়িতে না লাইটটা তো ওই দিকে, তো আর আমার আয়নাটা এই দিকে, ওর জন্য ভালো করে এটা আসে না। তো আমি চেষ্টা করছি তোমাদের একটা গেট রেডি ভিডিও নিয়ে আসার, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমি এর ওপরে এটা হুডি পরেছিলাম একটা, তো ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, চলো এবার বেরোনো যাক। ও আমাকে প্রায় নিতে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমার একটা দাদা হয়, বলে দেখি ওরও বর্ধমানেই বাড়ি। তো ওকে আমি বলেছিলাম, অনেক রিকোয়েস্ট করার পরে এসে মালটা। যাই হোক, তো ওর সাথেই আমি যাচ্ছিলাম, কিন্তু কোথায় যাচ্ছি তোমাদের আমি কিন্তু সেইটা এখনও পর্যন্ত বলবো না। তো তোমরা দেখো, আর হ্যাঁ, স্ক্রিপ্ট করবে না। তারা অবশ্যই চেনো, মানে যারা এখানে থাকো বর্ধমানে। তো প্রায় চলে এসে এখানে যে অপোজিট সাইডে যে ফুলের দোকানটা আছে না, দুটো, ওইখান থেকেই নিয়েছিলাম। তো এখানে অনেক রকমের ফুল ছিল, অনেক কিছুই ছিল। ওইদিকে আবার প্যাক করেও দিচ্ছিল। ও, তো আমি ফুল দেখছিলাম, বিশেষ করে যে কোনটা নেওয়া যায়। তো আমার দাদাটা সাজেস্ট করলো যে পিঙ্কটা নিতে, তো আমি ওইটাই দেখছিলাম। তো এলাম ঠিক আছে চলো, এটাই তাহলে নিয়ে যাক, ও যখন বলছে। দিয়ে আমি এই ফুলটা নিলাম। আমি এই ফুলটা নেওয়ার পর ও আমাকে বাড়ি দিয়ে দিল, মানে বাড়ি দিয়ে গেল। দিয়ে আমি আবার বেরাচ্ছি বাড়ি থেকে, খেয়ে দিয়ে ওর আসতে এমনিতেও রাজার অনেক দেরি হয়ে গেছে, প্রায় আজকে তো 8:30 বেজে গেছে। ওর অনেক যথেষ্ট কাজের চাপ ছিল। আমি ওকে কিছু বলিনি। যাক, আমি ওকে কতবার ফোন করেছি সেটা বলার কথা না। তাও মহারাজা যখন আসবে তখনই তো মেনে নিতে হবে। আমি রাস্তার দিকে আশায় চেয়ে আছি কখন আসবে, আমি আর হাঁটতে পারছি না। তো প্রায় ওই যে দেখতে পাচ্ছ চলেই এসছে। আমি ফুলটা লুকিয়ে নিয়ে আসছিলাম। আমি ওকে ফুলটা দেখালাম, যে নাও, হ্যাপি রোজ ডে। তোমরা বুঝতেই পারছো আমি কেন ফুলটা নিয়েছি। হ্যাঁ, আজকে 7ই ফেব্রুয়ারি, রোজ ডে। আর হ্যাঁ, আমি কিন্তু ওকে এর লাইফে আমার প্রথমই, আমি ওকে জীবনে কোনো দিন ফুল দিইনি। ওর জন্য ওর মুখটা এরকম। আমাকে যে কী দরকার ছিল নেওয়ার, কেন নিলে? দিয়ে আমরা ওইখান থেকে, ও বলছে বলো কোথায় যাবে, কী খাবে। এখন তাহলে চলো নীলপুর চলো। নীলপুর তোমরা যারা বর্ধমানে থাকো তারা সবাই চেনো। তো নীলপুরে যেখানে চৌরঙ্গি ক্লাবটা, ওর একটু এগিয়ে যে পিঙ্কি স্টল এবং সিল্পার স্টল আছে, ওখানেই গিয়েছিলাম আমরা খেতে। আর ওদের না বাড়ির ওইটা অনেক কাছে, অ্যাকচুয়ালি ও নীলপুরেই থাকে, চৌরঙ্গির ওইখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছ পিঙ্ক স্টল, এখানেই আমি খাই নীলপুরে যেদিন আসি। তো এবার আমি কাকিমাকে বলছিলাম যে একটা তাহলে এগ রোল, মানে চিকেন রোল, মানে এগ সমেত চিকেন রোল তৈরি করে দিতে। তো কাকিমা ওটাই করে দিয়েছিল, আমি ওটা জাস্ট একটু ছোট্ট করে ভিডিও নিচ্ছিলাম। তো এটা কিন্তু আমি খাবো না, প্রথমেই বলে দিই, আমি অতটা ভুক্কান না, খেতে ভালোবাসি বলে। এটা ওই খেলো। তো এটা দুটো পাসিন্দা নিয়েছিলাম,
ওর আর আমার জন্য। ওটা কাকু রেডি করে দিচ্ছিল। আর হ্যাঁ, কাকুর দোকানের খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর প্রচুর ভালোই বানায়, খেতেও খুব ভালো লাগে। তোমরা যারা আসোনি বা আসো তারা সবাই জানো, আর যারা যাওনি তারা প্লিজ যাও, গিয়ে একটুখানি বাসিন্দাদের টেস্ট করে দেখে আসো। ও আমাকে এনে দিল, আমি খুবই খুশি বাসিন্দা পেয়ে। একটু ছোট্ট বড় ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম যাতে তোমাদের ভালো লাগে, তোমরা আরও সাপোর্ট করো। দিয়ে আমি রোজকালের মতন আবার একটা পার্সেল নিলাম, এটা হাফ বিরিয়ানি আছে। দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাইসেস বেরিয়ে কারণে আমাকে ডাক্তার দেখাতে হতো, সেটা স্বাভাবিক, সবাইকে দেখাতে হবে। আর আমার মুখে বেরোতো, আর আমি প্রচণ্ড, আমার মুখে যদি কিছু হয় না আমি প্রচুর স্যাড হয়ে যাই। তো ডাক্তার আমাকে বলতো বাইরের জিনিস একদম খাবে না। তো আমি 1 মাস বন্ধ করে রাখতাম, দিয়ে তারপরে আবার খেতাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে এসেছি, ও চলে গেল। দিয়ে ওকে আমি এবার বাড়ি চলে এসেছি। এবার আমার ছোটো ছোটো ছানা আছে কুকুরে, ওরা রোজই আসে, একটা না আরও অনেকজনই আছে। ওরা প্রায় চলে গেছে, সবাইকে খাওয়া হয়ে গেছে, এই লাস্টে এসেছিলো তাই আমি লাস্টে দিচ্ছিলাম। একদিন তোমাদের সবাই সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। তো চলো, আজকে ভিডিওটা এইটুখানি। কেমন লাগলো বলো, জানিও সবাই। আর সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।